একজন ক্ষমতার বাইরে থাকা নেতার হাত ধরে আসতে পারে বড় রাজনৈতিক সমঝোতা, আর অন্যজন মধ্যবর্তী সময়ের সরকারের প্রধান উপদেষ্টা হয়ে দাঁড়িয়েছেন রাজনৈতিক ভারসাম্যের মুখোমুখি। এই বৈঠক কি বাংলাদেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট, নাকি আরেকটি অবিশ্বাসের খেলা? লন্ডনে আগামীকাল শুক্রবার বসছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 4 দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক অঙ্গন। বলা হচ্ছে এই বৈঠক সফল হলে কমে আসতে পারে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই বৈঠককে দেখছে ইতিবাচকভাবে। তারা মনে করে নির্বাচনের সময় নয়, বরং মৌলিক সংস্কার, জুলাই অভ্যুত্থানে নিহতদের বিচার আর রাষ্ট্র কাঠামোর ভবিষ্যৎ নিয়েই হবে মূল আলোচনা। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন নির্বাচন নয়, বিশ্বাসযোগ্য সংস্কার। জুলাই মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে মানুষ শুধু ভোটের জন্য রাস্তায় নামেনি, তারা চেয়েছিল রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, চেয়েছিল জনগণের অধিকার নিশ্চিত করার মতো কাঠামো। এনসিপি বলছে যদি বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার চিন্তায় থাকে, সংস্কার ও বিচারের প্রশ্ন পাশ কাটিয়ে যায়, তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে। তারা মনে করায় এই বৈঠক ব্যর্থ হলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। জাতীয় ঐক্যের প্রশ্নে এনসিপির অবস্থান স্পষ্ট। তারা চায় সংস্কার প্রশ্নে বিএনপির জোরালো অবস্থান। তারা মনে করে এই বৈঠকের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি হওয়ার সুযোগ রয়েছে। তবে সবাই কি এমন আশাবাদী? না, এনসিপির শীর্ষ নেতারা এখনই ফলাফল নিয়ে উত্তেজিত নন। তাদের ভাষায় কাজের মাধ্যমে বোঝা যাবে বৈঠকের আসল ফলাফল। সেটা কি হবে? একটি জাতীয় ঐক্যমত, নাকি শুধু কিছু কূটনৈতিক হাসি আর ছবির রাজনীতি? তারেক রহমান কি এই বৈঠকে সত্যিই মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবেন, নাকি এও হবে অতীতের মতো একটি হারানো সম্ভাবনার অধ্যায়? ইউনূস ও তারেকের এই বৈঠক একটা সময় ঠিক করে দিতে পারে আমরা কোন পথে যাচ্ছি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নটা কি এবার বাস্তবে রূপ নেবে, নাকি সবই শেষ হবে একটি ভদ্র চায়ের টেবিল বৈঠকে? এই বৈঠক নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে লিখুন, কারণ ইতিহাস অপেক্ষা করছে আপনি কি ভাবছেন তা জানার জন্য। আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।